আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 এর সমান্তর ধারা ধারাবাহিক ক্লাসে আজকে আমরা সেকেন্ড ম্যাথটা সলভ করবো, যেটা হচ্ছে বইয়ের 7 নম্বর ম্যাথ। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করবো। কোয়েশ্চেনে বলা আছে 4 + 7 + 10 + 13 + ডট ডট ধারাটির কোন পদ 301। ঠিক আছে, তো আমাকে বলছে দেখো ফার্স্ট আমাদের ধারা দেওয়া আছে, মানেটা হচ্ছে কি ধারা দেওয়ার কথাটার মানে হচ্ছে ধারা থেকে আমরা দুইটা মান বের করার জন্য ধারাটা লিখা থাকে। তো আমরা ফার্স্ট একবার দেওয়া আছে ধারাটি, আমরা লিখতে পারি এভাবে যে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটি। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ধারাটি, কি দেওয়া আছে দেখো, ধারাটি সমান বলা আছে 4 + 7 + 10 + 13 + ডট ডট ডট। ঠিক আছে, এই ধারা, এই যে ধারা কাজ হচ্ছে আমাকে এর মান না হয় ডি এর মান, এর মান না হয় আর এর মান বের করতে হবে। তো প্রথম যে সংজ্ঞা দেওয়া আছে আমরা বলছি ফার্স্ট ক্লাসে বলছিলাম, প্রথম যেটা থাকবে এটা হচ্ছে এর মান। প্রথম পদ এ ইকুয়াল আমরা 4 লিখতে পারি, আমরা লিখতে পারি প্রথম পদ a = 4, প্রথম পদ a = 4। এরপর আমরা একটু থিঙ্ক করবো মনে মনে যে প্রত্যেকটা পদ বিয়োগ করে কি আমরা সেম রেজাল্ট পাচ্ছি। সেকেন্ডটা থেকে ফার্স্টটা বাদ দিব, থার্ড থেকে সেকেন্ড, এন্ড ফোর্থ ওয়ান থেকে আমরা থার্ডটা বাদ দিব। তো দেখো 7 থেকে 4 গেলে 3, 10 থেকে 7 গেলে 3, 13 থেকে 10 মাইনাস করলে তাও কি 3। প্রত্যেকবার যেহেতু বিয়োগ করে মিলতেছে তার মানে এটা হয়ে যাবে সাধারণত ডি। আর যদি বিয়োগ করে না মিলে সেটা অন্য 13.2 এর গুণোত্তর ধারা ম্যাথ ভাগাকারে মিলবে। তো আমরা লিখতে পারি সাধারণত ডি, যেহেতু প্রত্যেকবার বিয়োগ করে মিলতেছে লিখতে পারি সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর কি লিখতে পারি ডি। তো আমরা ডি এর মান বের করার নিয়ম হচ্ছে কি, ডি কিভাবে বের করবো দেখো, আমরা ডি বের করার নিয়ম হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তো সেকেন্ড টার্ম হচ্ছে 7 মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে কত 4, 7 থেকে 4 গেলে কত হবে 3। তো আমাকে প্রত্যেকটা বিয়োগ করে এভাবে দেখানোর প্রয়োজন নেই, জাস্ট আমি একটু থিঙ্ক করলে হচ্ছে। তো যেহেতু বিয়োগ করে মিলছে এটার নাম হয়ে যাবে কি, এটি একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা, সুতরাং এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা। এরপর দেখো এরপরে আমরা ধারা কাজ শেষ। এরপর আমাকে বলতে কোয়েশ্চেনে বলতে ধারাটি কোন পদ 301, অর্থাৎ ঠিক আছে ধারাটি কোন পদ 301 এটাই হবে বলছি না। তো এই যে পদের আগে কোন লেখা আছে, আমরা বলছি পদের আগে যদি কিছু লেখা থাকতো ওটা হয়ে যেত এন এর মান। যেহেতু পদের আগে কোনো কিছু লেখা নাই তার মানে ভাবতে হবে এখানে কোনো কিছু নাই, মানে এখানে এন আছে। পদের আগে কোনো কিছু না থাকলেও এখানে এন থাকবে। তো আমরা লিখতে পারি মনে করি ধারাটির এন তম পদ 301, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, আমরা লিখতে পারি মনে করি, মনে করি ধারাটি, আমরা লিখতে পারি মনে করি ধারাটির এন তম পদ, ধারাটির এন তম পদ সমান কত 301। তো আমরা একেবারে এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি আবার এন তম পদ সূত্র লিখতেছি না, একেবারে এখানে লিখে ফেলবো। কেমন, আমরা এখানে একেবারে লিখে ফেলি বা দিয়ে যে আমরা লিখতে পারি যে এই এন তম পদ, এখানে যে ধারাটি এন তম পদ আছে, এন তম পদে একটা সূত্র জানি যে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম এটা নিয়ে। তো এন তম পদের সূত্র হচ্ছে একেবারে এখান থেকে লিখে ফেলি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত 301। এটা যেভাবে আছে সেভাবে বসবে। তাহলে এই যে এন তম পদ লিখা আছে বিদায় এখানে আমরা এন তম পদের ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম। এবার আমরা বা দিব, বা দেওয়ার পর এইখানে এ দেখা যাচ্ছে এর মান হচ্ছে কত 4, সেটা আমরা লিখবো, প্লাস সাইন দিব, ব্রেকেট দিব। এন এর মান কিন্তু নাই, কেন নাই, কারণ পদের আগে কোন লেখা আছে, কিছু নাই, মানে এন বের করতে হবে। যেহেতু এন বের করতে হবে এন তো থেকে যাবে এন মাইনাস 1, ডি এর মান কিন্তু আমরা জানি ডি এর মান হচ্ছে কত 3 ইকুয়াল 301 বসে যাবে। এরপর বা 4 প্লাস পর্যন্ত ঠিক থাকবে, 4 এবং প্লাস। এবার 3 সাথে এটা হচ্ছে কি গুণের রিলেটেড, যেহেতু ব্রেকেট বোঝাচ্ছে তার মানে গুণ করতে হবে। 3 সাথে যদি n গুণ করি 3n হবে, 3n মাইনাস 3 সাথে যদি 1 গুণ করি 3 হবে ইকুয়াল 301। এটা যেভাবে আছে বসবে। যেহেতু আমাকে n বের করতে হবে, যেহেতু পদের আগে বসতে কোন পদ n যেহেতু বের করতে হবে, জাস্ট n যুক্ত অংশকে আমি এই পাশে রেখে দিব। তো আমরা লিখতে পারি বা 3n ইকুয়ালস 301। এরপর মাইনাস 3 তার অপোজিটে গেলে প্লাস 3, এদিকে হবে কি +4, এই পাশে গেলে কি হয়ে যাবে -4। এরপর অংশ আমি এই পাশে করি। এরপর লিখা আছে বা 3n ইকুয়াল, আমরা এটা একটু ক্যালকুলেশন করবো, 304 থেকে 4 গেলে 300। তো 3n ইকুয়াল 300 হবে। আমরা যদি এই যে 301 এর সাথে 3 যোগ করবো, এরপর 4টা মাইনাস করবো। ওকে, যেহেতু n বের করতে বলছে জাস্ট আমি n কে রাখবো। কিভাবে, এই যে এখানে কোন লিখছে মানে n বের করতে হবে। সো আমরা n কে রেখে দিব, n ইকুয়াল 300 থেকে যাবে 3টা গুণ রিলেটেড, তার বিপরীত পাশে গিয়ে ভাগাকার হয়ে যাবে। 300 ভাগ 3 যখনই দিব রেজাল্ট আসবে 100। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং ধারাটির 100তম পদ সমান 301। আমরা লিখতে পারি সুতরাং ধারাটির 100তম পদ সমান 301, এই কথাটা লিখতে হবে। সুতরাং ধারাটির 100তম পদ সমান 301। এটা হচ্ছে আমাদের মূলত 7 নাম্বার ম্যাথ।